হ্যাঁ, তাকান এদিকে। এটা হচ্ছে সোহাগ মিলন ভাই। উনি রাজশাহী থেকে আসছেন আমাদের এলাকায় চাকরির সুবাদে। তো উনি যেহেতু আসছেন, ওনাকে এলাকাটা ঘুরিয়ে দেখানো আমাদের দায়িত্ব। আপনি আসছেন অনেক দিন হলো, কিন্তু উনি প্রায় সময় বলেন যে হাওর অঞ্চলে আসলাম, হাওর কই, হাওর তো দেখি না, পানি কোথায়, পানি তো দেখি না। তাই ওনাকে আজকে করজবাগানে নিয়ে আসলাম একটা টাঙ্গুয়ার হাওরের ফিল দিতে। হ্যাঁ, ওনার এখনো টাঙ্গার হাওর যাওয়া হয় নাই। তো মিলন ভাই, আপনি কি টাঙ্গার হাওরের ফিল পাচ্ছেন? নিঃসন্দেহে আমি টাঙ্গার হাওরের ফিল পাচ্ছি। অসম্ভব সুন্দর একটা জায়গা, দৃষ্টিনন্দিত জায়গা, যে ফিল কেউ ঘরে বসে কখনোই পাবে না, যে ফিল কখনো মাঠে বসে পাবে না, যেটা আমরা বর্তমানে এই জায়গায় একবারে মর্ম উপলব্ধি করতে পারছি। আসলে নিজেকে জানতে হলে কি নিজেকে আবিষ্কার করতে হলে বাড়ি থেকে বের হতে হবে এবং প্রকৃতির কাছে যেতে হবে, প্রকৃতির নিবিড় ছোঁয়া নিতে হবে, তবেই আপনার ভিতরে যে কি জিনিস আছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ দিয়ে ছোট করব না আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্যে, যা ইতিপূর্বে আমার আসলে কখনো দৃষ্টি গোচর হয়নি। আমি খুব বেটার ফিল করছি আর কি। প্রকৃতির মাঝে গেলে তো মানুষের এমনি হায়াত বেড়ে যায়, সেটা আমিও সেই ফিল করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মিলন ভাই। মিলন ভাইয়ের অনুভূতিটা আমরা জানলাম। আর আমাদেরকে এই জায়গায় এখান পর্যন্ত পৌঁছানোর কারিগর হচ্ছে এই যে আমাদের পাইলট, হ্যাঁ, নীরবের অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। আমার আবার কি অনুভূতি? কিছু তো একটা অনুভূতি প্রকাশ করা লাগবে। আমি তোমাদেরকে অবশ্য অনুভূতি না থাকারই কথা, কারণ বাড়ির পাশে, তো বাড়ির পাশে ওই একটা কথা আছে না যে বাড়ির গরু গাড়া ঘাস খায় না। এই অবস্থা যে তার বাড়ির পাশে এই করজ বাগান, যার কারণে তার আসলে কোনো অনুভূতি নাই। আর তাকে আরেকটা স্পেশাল ধন্যবাদ যে আমরা ঘুরতে আসবো, তো সে আমাদের জন্য আবার বৈকালিক কিছু নাস্তার ব্যবস্থা করছে, এখানে নিয়ে আসছে। এই হচ্ছে। আর মিলন ভাইয়ের সাথে আছি আমি, ট্যুর গাইড।